ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। ঢাকা মেডিকেলের পর এবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টিউমার হয়েছে। ছোট থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও পারিবারিক সমস্যার কারণে সম্ভব হয়নি। আপনি কি জানেন মানবদেহে কয়টা হাড়? হ্যাঁ, কয়টা? 366। সো হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি রয়েছি সাগর, সঙ্গে রয়েছি দ্য বং চিরি। আপনারা ভাবছেন আসলে গাইস আমার পুরোনো যে চ্যানেলটা ছিল দ্য রোস্টারি সাগর, এই চ্যানেলটি হ্যাক হয়ে যায় আর সেটা কিন্তু আমি রিকভারি করতে হয় না, সেটা ফল্ট একমাত্র আমার এই ল্যাথখোরের জন্যই। অ্যাকচুয়ালি আমি বিশাল বড় ল্যাথখোর পারসন। তো সেই জন্য রিকভারি না করতে পেরে আপনাদের ভালোবাসা, আপনাদের চাওয়াদের নতুন একটি চ্যানেল দ্য বং চিলি, এটাও আপনারা পুরো চ্যানেলের মতো সাপোর্ট করুন আর ভালোবাসুন যাতে আমি আরো ভিডিও করতে পারি। সো গাইস কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আজকের কথা হলো কাকে নিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দ্য বাংলাদেশি আপুকে নিয়ে। ইয়েস গাইস, টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে কথা বলতে বাংলাদেশি ভোর রাতে যে আইসিইউতে টিকটক করতে গিয়ে ধরা পড়েছিল। আমরা সবাই জানি যে ভগবানের পর ডাক্তারের স্থান, আর ডাক্তার যদি এইরকম করে তাহলে মানুষ কোথায় যাবে? আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? কেন আমি পেশেন্ট দেখবো? টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? হ্যাঁ, অপু তো ঠিক কথা বলেছে, আপু একদম ঠিক কথা বলেছে। ডক্টর না হলে সে কেন মেডিকেল কলেজে গিয়ে বসবে? হ্যাঁ, ডক্টর না হলে সে কেন প্রেসক্রিপশন লিখবে? এখন প্রেসক্রিপশনের জায়গায় সে অয়েলমেন্টকে ট্যাবলেট হিসেবে লিখছে, কি এখন অন্য ওষুধকে চুলকানি মলম বাজে, সেটা পরের কথা। এটা ডক্টর না। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টিউমার হয়েছে। ব্রেন স্টিউমার করছে। ব্রেন টিউমার না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক। কি রোগ? কি রোগ আপু? কি একটা রোগ বলছি? তার হচ্ছে ব্রেন স্টিউমার হয়েছে। ও গাইস, এবার বুঝেছি ব্রেন স্টুটা কি। এই ব্রেন স্টুটা আমি বুঝিয়ে বলছি, একটু সামনে আসুন। ব্রেন স্টু হলো চিকেন স্টুয়ের মতোই। চিকেন স্টু খাবার সময় যখন চিকেন স্টুটা মাথায় উঠে যায় এবং মাথায় উঠে যাওয়ার পর যখন আবল তাবল মানুষ বকতে থাকে, যখন আমাদের সমাজে এখন এই দলের প্রার্থী অন্য কথা বলছে, ওই দলের প্রার্থী অন্য কথা বলছে, এই রোগটাকেই ব্রেন স্টু বলে। কি সেটাই বললাম তো? ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেলফি তুলতে হবে না বললাম, সেলফি তুলতে হবে না। সেলফি এই কি 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 এনে পায়ে ধুলো নিয়ে, একটা পায়ে ধুলো নিয়ে যা, সেলফি তুলছে আমার। মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। আচ্ছা আচ্ছা, ওটির ফুল ফর্ম হচ্ছে অপারেশন করাতে হবে। তার মানে কি এইচএস এর ফুল ফর্ম কি? এইচএস পরীক্ষা দিতে হবে। আইপিএল এর ফুল ফর্ম কি? আইপিএল খেলতে হবে। বাহ দিদি ভাই, বাহ বাহ। ভিডিও স্টার্টিংয়েই বলেছে এমবিবিএস ডক্টর, আর এখন বলছে এমবিবিএস না করলে ওটির ফুল ফর্ম, আইসিইউ এর ফুল ফর্ম জানা যায় না। বাহ দিদি, বাহ বাহ দিদি, বাহ বাহ দিদি দিদি। ওটির ফুল মিনিং কি? আপনি ওটিতে আছেন, ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকমটাই আর কি। बात बदल दी है, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ये हम यहाँ पे क्या करने। এবার যেটা বলি, ওটির ফুল ফর্ম হচ্ছে অপারেশন করতে হবে। ঠিকই বলেছে। তোমার এই কথাটা শোনার পর সদ্যজাত শিশু পেট থেকে বেরোনোর আগে বলবে শালা আমাকে পেটে ঢুকিয়ে দে, আমি আর বাসায় ফিরতে চাই না, সেলাই করিয়ে দে, না হলে এরকম কোন একটা বউ আমার আপদ হয়ে জুটবে, সে তখন বলবে এবিটিএ মানে কি টেস্ট পেপার পড়িতে হবে। আইসিইউতে গিয়েছিলেন, আইসিইউ এর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি এতদিন ধরে সে অক্সিজেন নিতাম না, কার্বন ডাইঅক্সাইড নিতাম, CO2। CO2 মানে জানো তো কার্বন ডাইঅক্সাইড। কি হচ্ছে আপনার? অক্সিজেন নিতে পারছেন না? যান যান যান, এক্ষুনি আইসিইউতে ভর্তি হন। আইসিইউর ফুল ফর্ম মানে হচ্ছে যেখানে মানুষের অক্সিজেন লাগবে। যান। এই এই পল্টুদা, অক্সিজেনের আশ্বাস করছে আইসিইউতে যাও, আইসিইউতে। সেদিনকে আমাদের পাড়ার পল্টুদা এত মদ খেয়েছে শ্বাসকষ্ট হয়েছে। কোথায় গেল? বাংলাদেশের মেডিকেল কলেজে গেল। কেন জানেন? কারণ আপু বলেছেন আইসিইউতে গেলে অক্সিজেন পাওয়া যাবে। বাহ দিদি, বাহ বাহ দিদি, বাহ বাহ
দিদি দিদি আইসিইউর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর, হ্যাঁ। সো আপনি তো এটার ফুল মিনিংটা অ্যাকচুয়ালি বলতে আমি পারবেন আপনাকে অবশ্যই। আরেকটু বলি, আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে, তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ, সে হচ্ছে সার্জারি। আমি কিছুই জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউর ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার কাছে। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। গুড কোশ্চেন, গুড কোশ্চেন। এতক্ষণ পর একটা ঠিক কথা বলেছে যে আইসিইউ ফুল ফর্ম আমাদের আপু বলতে পারে না। ঠিকই বলেছেন, আইসিইউ ফুল ফর্ম বলতেই পারছেন। আমি জানি না আমি কি করে বলবো। আইসিইউ ফর্ম ঠিকই বলতে পারছে না। ঠিক ঠিক, গুড আপু, গুড, লাভ ইউ। সাবরিনা বলেছিল, ঠিক আছে তুমি যেহেতু এত প্রবলেমে পড়েছো একটা মেডিকেলের স্টুডেন্ট, তাহলে তোমার ওইখানে আবার কারাগারে আপনার মেডিকেল ছিল, তো ওই মেডিকেলে আমাকে উনি আবার ঢোকায় দিয়েছিল, ওইখানে আমি বসে আর কি ওনাদেরকে ট্রিটমেন্ট নিতাম, তো প্রেসক্রিপশন লিখে দিতাম। এই মারিয়েছে ভাই, এগুলো কি শুনছি। এই গারদে যাওয়ার আগে বাইরে যখন ছিল তখন মানে তখন ওদের ব্রেন স্ট্রু নাম করে সুসাইডগুলোকে চালিয়ে দিত, ওটি নিয়ে যেত ভাই অপারেশন করিতে হবে বলে। আইসিইউ এর ফুল ফর্ম হচ্ছে ভাই এই করে চালাতো ভাই। গারদে যাওয়ার পর কে রে ভাই, কে সেই বিশিষ্ট ব্যক্তি যাকে আমি দেখতে চাই ভাই? গারদে যাওয়ার পর তাদের আবার মেডিকেলে ঢুকিয়ে দেয়। চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন, মানে মজার ছলে জিজ্ঞেস করতেছি। ফার্মিনা, তারপরে ইকুরিয়াম, এরকম এগুলো- এই দুইটাই বেশি আর কি ওইখানে ছিল আর কি। আচ্ছা, তো এই দুইটা দিলে আর কি কোনো অয়েনমেন্ট দিতেন না? না ওইরকম না, বাট হচ্ছে চুলকানির একটা Ointment মলম ছিল কি আর জানেন? হচ্ছে আপনার ওষুধ ছিল, অয়েনমেন্টটা কি? ওইটা হচ্ছে আপনার ট্যাবলেট মেডিসিন। অয়েনমেন্ট ট্যাবলেট। জি। আর চুলকানি রোগের জন্য এই দুটো ওষুধ ছাড়া কি আর কোনো ওষুধ নেই? আবার একটা নাম বলেছে অয়েল ট্রিটমেন্ট। ভাই অয়েল ট্রিটমেন্ট কোন ধরনের ট্যাবলেট ভাই? কোন ধরনের ট্যাবলেট ভাই? আমি গুগলে সার্চ করে দেখেছি, অয়েল ট্রিটমেন্ট ট্যাবলেট নয় ভাই, অয়েল ট্যাবলেট। এই লোকেশ, এই অয়েল ট্রিটমেন্ট করতে হবে রে ভাই, আমার এখানে চুলখানি উঠেছে, এইখানে চুলখানি উঠেছে রে ভাই, অয়েল ট্রিটমেন্ট করতে হবে, এইখানে অয়েল ট্রিটমেন্ট করতে হবে। সো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটা মজা লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। হ্যাঁ, এরকম ডাক্তারের কাছে একটু সাবধান থাকুন, কারণ ডাক্তাররা হয় ভগবানের পরে, ঠিক আছে? আর শোনো, ইন্ডিয়ান পণ্য বয়কট না করে ডাক্তারগুলোকে, এরকম ভুয়ো ডাক্তারগুলোকে বয়কট করুন, ঠিক আছে? দেখবেন ওই উজালার জায়গায় সাবান, তেল, উজালা এগুলো বয়কট করে কী হবে? মানুষকে তো বাঁচান। I proud feel that because I am Indian. নমস্কার, দেখা হচ্ছে নতুন ভিডিও। তব তক কে লিয়ে স্টে টিউন, স্টে সেফ। আর হ্যাঁ, আমি কোনো এগুলোকে কাউকে অপমান করিনি, জাস্ট মজা নেওয়ার জন্য গাইস। আপনারাও মজা নিন আর আমিও মজা নিই।